গুড মর্নিং বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। আজ সকাল সকাল বেরিয়ে পড়েছি বোনের জন্য। বোনকে নিয়ে ডাক্তারের কাছে যাব। এখান থেকে যেতে সে গোড়াবাজারে যাব, টিউলিপ নার্সিংহোমে যাব, ওখানে গিয়ে দেখাতে যাব। তা যাই হোক, আজকে একটু তাড়ায় রয়েছি, আপনাদের সঙ্গে খুব তাড়াতাড়ি আসতে পারিনি, এসে দেখাচ্ছি। এখন যাচ্ছি বাড়িতে বোনকে নিয়ে, ওখান থেকে তারপর গিয়ে বেরোবো। গাড়ি বলে রেখেছি, গাড়ি বলতে টোটো বলা রয়েছে, টোটো করেই যাব। দূর আছে তো, এখান থেকে ডাইরেক্ট একবারে টিউলিপে চলে যাবো। গুড মর্নিং লাড্ডু, দাঁড়িয়েছ? হ্যাঁ অরিও, রিও অরিও, তুমি গুড মর্নিং বলবে? তুমি গুড মর্নিং বলবে? হ্যাঁ ওই যে লাড্ডু তুমি গুড মর্নিং বলো, এই ভিডিও হচ্ছে, তোমাকে ইউটিউবে ছেড়ে দেবো। হ্যাঁ তাড়াতাড়ি, ইউটিউবে সবাই দেখবে, সব বন্ধুরা দেখবে তুমি গুড মর্নিং বলছো। হ্যাঁ তুমি যাবে, ঘুরতে যাবে? লাড্ডুর এখন মুড খারাপ, ঘুম থেকে উঠে ওর মা কেন উঠিয়ে দিয়েছে ওর মা। একটু হাই করো, এ দেখছে, সবাই দেখছে তোমাকে, একটু হাই করো, এরকম করো, হাই করো, বলে হাই। এই যে এরকম দাও, এরকম দাও, দেখো এ দেখো, ওরে বাবারে কি হয়েছে? লজ্জা পেয়েছে? ও করে দিয়েছে, হবে না তা তুমি করো একটু। এ দেখ, এখানে একটা ছোট ভাই দেখছে, তোকে একটা ছোট ভাই দেখছে। এই যে বেরিয়ে গেছি আমি আর বোন মিলে, এখন যাচ্ছি নার্সিংহোমে। আগে দেখিয়ে আসি ডাক্তারকে, ওর প্রবলেম হচ্ছে, দেখিয়ে তারপর বাড়িতে এসে তবে রান্নাবান্না করবো। এখনো রান্নাবান্না আমি কিছু করিনি। গাড়ি এখানে বললো, এখানে দাঁড় করাবে গাড়ি। গাড়ি কোথায়? ওই তো গাড়ি, কাকুও দাঁড়িয়ে রয়েছে। চলো গিয়ে বসে পড়ি, আবার পরে আসছি আপনাদের কাছে। কড়াইতে তেল দিয়েছি, তেল দিয়ে এর মধ্যে জিরে ফোড়ন দিয়েছি। জিরে ফোড়ন দিয়ে রেখে এই যে আমি আলু কেটে রেখেছিলাম, ধুয়ে রেখেছি, ডুমো করে আলু, এটা দিয়ে দিলাম, ভাজবো। এই যে আমি পেঁপে, মা কুড়িয়ে দিয়েছে পেঁপে। আজকে তো আমি সকালবেলা থেকে সারাদিন ছিলাম না, তাই আমার রান্নাবান্নার এদিকে সেরকম কিছুভাবে রেডি করা হয়নি। যাই হোক, এখন বেলা 1টা বাজে, আমি এই রান্না বসাচ্ছি। আজকে সকালবেলা আমার বর আজকে ভাত আলু ভাজা করেছিল, ঘি দিয়ে খেয়ে গেছে, মেয়েকেও খাইয়ে দিয়েছিল। আর এদিকে হচ্ছে মেয়ের আধার কার্ডেরটা আবার নতুন করে করতে হবে, কারণ ছোটোবেলায় করা ছিল, সে আঙুলের ছাপগুলো এখন ওঠেনি। তা ওখানে গেছে, ব্যাংকে গেছিল, SBI ব্যাংকে গেছে আজকে। যাই হোক, ভদ্রলোক বসেননি, আজকে হয়নি। যিনি আধার কার্ডের এটা কাজটা করবেন তারই শরীর খারাপ। আমি এসে দেখি মেয়ের খাওয়া হয়ে গেছে, ও বসে রয়েছে, পড়ছিল, আর ওর বাবা কাজে চলে গেছে, মা ঘরে ছিল, মেয়ের কাছে ছিল। আমি এসে বাড়িতে গেছিলাম বোনকে দিতে, মা আবার খেতে দিয়েছিল, আমি খেয়ে দিয়ে রুটি ফুটি খেয়ে তারপর আসলাম, খেয়ে দিয়ে আসলাম।
এখন এই রান্নাটা সেরে নিই। আমি বাড়িতে না থাকলে আমার বর এই কড়াইটা বসিয়ে ফেলে। আমাদের আগে কাঠের জাল ছিল, কাঠের জালে রান্না হতো, এই জন্য কড়াইটা এরকম কালো হয়ে গেছে। এই জন্য এটা ভাজা পোড়ার জন্যই বেশি ব্যবহার করি। আর যেদিনকে দেখি নিজের শরীরটা বেশ খারাপ, ওই কড়াইটা বার করি না, এটার মধ্যেই রান্না বান্না করে নিই। এর মধ্যে একটু আদা বাটা, লঙ্কা বাটা দিয়ে দিচ্ছি। এই যে আদা বাটা লঙ্কা বাটা দিয়ে দিলাম। একটু জিরের গুঁড়ো অল্প করে, একটু হলুদ গুঁড়ো, এরকম নর্মাল পেঁপে কুড়িয়ে জিরে বাটা, আদা বাটা, লঙ্কা বাটা, তারপর হলুদ, চিনি টিনি, একটু ঘি, গরম মশলা দিয়ে করে দেখবেন, খুব ভালো লাগে খেতে। এবার আমি পেঁপেগুলো এর মধ্যে দিয়ে দেবো। এর মধ্যে একটু চিনি দেবো, নেড়ে টেড়ে জল দেবো, এটাকে ভালো করে নেড়ে টেড়ে জল দিয়ে দেবো। যারা পেঁপে খেতে ভালোবাসেন না তারা, বারবার ফোন আসছে, ভিডিওটাকেও করতে দেবে না শান্তি মতন কেউ। পেঁপে খেতে যারা ভালো না বাসেন তারা এইভাবে পেঁপেটাকে কুড়িয়ে করে দেখবেন, ভালো লাগে খেতে। ঘি, গরম মশলা নামানোর সময় দিতে হবে। একটু চিনি দিয়ে নিলাম, একটু মিষ্টি মিষ্টি না হলে ভালো লাগবে না। আমার মেয়ে আজকে বলে দিয়েছে ঝাল কম দেবে মা, ঝালটা বেশি হয়ে গেছিলো আগের দিন। পেঁপেটাও একটু ভাজা ভাজা হয়ে গেছে, একটু জল দিয়ে দেবো, অল্প পরিমাণে জল দেবো যাতে আলুগুলো একটু সিদ্ধ হয়।
লাল লাল হয়ে গেছে। এবার আমি এটাকে নামিয়ে ফেলবো। সব দিকটাই ভালো করে হয়ে গেছে। আমাদের আজকে লাঞ্চ থালি রেডি। এই যে আলু ভাজা, পেঁপে কোরানি, বড়া ভাজা, আর এদিকে আছে ডাল। দেখো বন্ধুরা কোথায় ঢুকেছে মিনি। হ্যাঁ, সানসেটের ওপর দিয়ে গিয়ে অ্যাডভেস্টারের ফাঁকা দিয়ে মাথা বের করে নাকি ওরা দেখছে। আরেকটা রয়েছে, আরেকটাও মুখ বার করছে, দেখেছো? ওকে এখান থেকে বার করাও যাচ্ছে না, কিছু করাও যাচ্ছে না, দেখেছো কি অবস্থা? বাচ্চাগুলো এখানে বেরোচ্ছে। তুই কেন বেরোচ্ছিস? লেগে যাবে, এখান থেকে বেরোতে পারবি না, লেগে যাবে। আর ওইখান থেকে পেছন দিয়ে সানসেট দিয়ে নামানোও যাচ্ছে না। দেখো কি কিউট দেখতে। ওরে বাবারে, ওর মা রেখে এখানে চলে গেছে, আর এখানে দেখো ঢুকছে। দেখো অবস্থা। মিয়াও ডাক, মিয়াও ডাক। ওরে বাবা, ওরে বাবা, ওদিকে আরেকখানা রয়েছে। আমি বন্ধুরা এখন যাচ্ছি ঘুরতে। ঘুরতে না, একটু জাস্ট শপিং করতে। একটু জিনিস কেনা বাকি আছে। লেট হয়ে গেল, তার মধ্যে আজকে এই রেডি হতে গিয়ে টাইম লেগে গেল। তারপর আজকে সেলাই ছিল, সেলাইয়ে কিছুক্ষণ টাইম লাগলো। সেলাই টেলাই করে উঠে এবার মেয়েকে নিয়ে বেরোচ্ছি। যাই একটু ঘুরে আসি, দেখি কি পছন্দ হয় মেয়ের জন্য। তারপর রাত্রিবেলা এসে আমি আপনাদের সাথে কথা বলবো। কিছুই পছন্দ হচ্ছে না। দেখো এত ড্রেস, এত কিছু। মেয়ের জন্য শুধু একটা প্যান্ট নিয়েছি, আর এখনো টপ একটাও পছন্দ করে। এত কালেকশন এত রয়েছে ভরা, কিছুই পছন্দ হচ্ছে না। দেখি এখানে একটা জিনিস, মার্কেটিং করে তো চলে এসেছি বাড়িতে। এসে আর তোমাদেরকে কিছু দেখানোর টাইম পাইনি। আমি কালকে অবশ্যই দেখিয়ে দেবো কী কিনেছি মিষ্টুর জন্য। আর এসে আমি আগে ভাত ঠাত বসালাম, বসিয়ে টসিয়ে রান্নাটা নামিয়ে টাবিয়ে ওদেরকে খাওয়া টাওয়া করে কমপ্লিট হয়ে গিয়ে এখন বসে রয়েছি। তা শুয়ে পড়বো এখন। তা আজকে এই অবধি। আমার ভিডিওটা ভালো লেগে থাকলে আপনারা সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর কালকে আসছি আপনাদের কাছে নতুন